আল্লাহর পেয়ারা নবীর হাদিস। একদিন আল্লাহর পেয়ারা নবী হুজুর শরীফ থেকে বের হয়ে কোথাও যাচ্ছেন। আল্লাহর পেয়ারা নবীর চেহারা মোবারক রক্তিম হয়ে গেছে, কি একটা গোসা গোসা ভাব। বলতেছে ওয়াল্লাহ লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, আল্লাহর কসম ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি ইমানদার নয়। আল্লাহর নবী তিনবার কসম খাইলেন। কয়বার? তিনবার কসম খাইলেন যে নবীর নুরানি জবানের অন্য আর একটু হরকত করলে, জম্বস করলে, একটু নাড়াচাড়া করলে এটা মানব জাতির জন্য আইন হয়ে যায়। কি হয়ে যায়? আইন হয়ে যায়। সেই নবী নুরানি জবানে বলতেছে ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু ওয়াল্লাহি লা ইউমিনু। আল্লাহর কসম ইমানদার ন, আল্লাহর কসম সে ইমানদার ন, আল্লাহর কসম সে ইমানদার ন, আল্লাহর কসম সে ইমানদার ন। সাহাবায়ে কেরাম ভয় পেয়ে গেলেন। একজন দাঁড়িয়ে বললেন কিলা ইয়া রাসূলুল্লাহ, কিলা ইয়া রাসূলুল্লাহ। আর এখন কতগুলি মূর্খ বলতেছে ইয়া রাসূলুল্লাহ বলা নাকি জায়েজ নাই। জোরে বলো না নাউযুবিল্লাহ। সাহাবায়ে কেরামের শিক্ষা যত বেশি পারুন ইয়া রাসূলুল্লাহ বলুন। সুবহানাল্লাহ। কি বলুন? ইয়া রাসূলুল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছে ইয়া রাসূলুল্লাহ। আর সাহাবী বলে না, সাহাবীর হতেও নিবেন না, ওয়াবির হতেও নিবেন। সাহাবী হত দে ইয়া রাসূলুল্লাহ, আর ওয়াবি হত ইয়া রাসূলুল্লাহ হইতে পারিবে। তারা কি সাহাবীর হত হইন না ওয়াবির হত হইন? সাহাবীর হত। সাহাবীর হত হইন। সাহাবীর হতার ভিতর হেদায়েত আছে, ওয়াবির হতার ভিতর কি আছে? হেদায়েত নাই। ওয়াবির হতে গোমরাহ হইব, সাহাবীর হতে জান্নাত পাবেন। আসহাবী কান নুজুম, সাহাবায়ে কেরাম আকাশের তারকার মতো, আর ওয়াবি এরা বাতিল ফিরকা। এদের কথায় মানুষ জাহান্নামে যায়। জোরে বলুন নাউযুবিল্লাহ। একজন সাহাবী সাহস করে দাঁড়িয়ে গেলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ ওই ব্যক্তি ইমানদার নয়, ব্যক্তি ইমানদার নয়, ব্যক্তি ইমানদার নয়। দেখে ইমানদার নয় এটাকে। আমার নবী বললেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আল্লাযী লা ইয়াকমানু, আল্লাযী লা ইয়াকমানু জারুহু বাওয়াইকা। ওই ব্যক্তি ইমানদার নয়, ওই ব্যক্তি ইমানদার নয়, ব্যক্তি ইমানদার নয়। ইয়া রাসূলুল্লাহ কে ইমানদার নয়? আমার নবী বললেন যেই ব্যক্তির হাতের জুলুম থেকে, টাকার জুলুম থেকে, ডোয়ার যুদ্ধ থেকে শক্তির যুদ্ধ দেখাইয়ে মানুষের জায়গা দখল করেছে, শক্তির যুদ্ধ দেখাইয়ে সীমা লঙ্ঘন করেছে, শক্তির যুদ্ধ দেখাইয়ে আপনার মানুষকে, নিরহ মানুষকে জেলে দিচ্ছে, শক্তির যুদ্ধ দেখাইয়ে নিরপরাধী মানুষের বিরুদ্ধে মিথ্যা মামলা করেছে, সেই কোনোদিনও মুমিন নয়, কোনোদিনও মুমিন নয়, কোনোদিনও মুমিন নয়, কোনোদিনও মুমিন হতে পারে না। যার অত্যাচার থেকে তার প্রতিবেশী নিরাপদ নয়, প্রতিবেশী নিরাপদ নয়। দেখছেন আল্লাহর পেয়ারা নবীর যে ইজম, যে নীতি, এই নীতি যদি আমাদের সমাজের মধ্যে চালু হয় দুনিয়াটা জান্নাত হয়ে যাবে। ঠিক কিনা? আজকে দেখা যায় মানুষ প্রতিবেশীদের প্রতি বেশি জুলুম করতেছে, প্রতিবেশীর প্রতি বেশি জুলুম করতেছে। এমনকি আমার নবী বলেন আই সাহাবী ইয়া আবুযর, হে আবুযর, আমার নবী সাহাবী, বড় সাহাবী, ইজা তাবাখতা মিরকাতান মিরাকাতান, যখন তোমার ঘরের মধ্যে তরকারি রান্না করবে, কি রান্না করবে? তরকারি। বলেন না কি রান্না করবে? আয় আবুযর ইজা তাবাখতা মিরাকাতান, যখন তোমার ঘরের মধ্যে তরকারি রান্না করবে, ফাকসির মাহা, তরকারির মধ্যে জল বাড়িয়ে দাও। কি বাড়িয়ে দাও? কি বাড়িয়ে দাও? জল বাড়িয়ে দাও। সেই জলটাকে তোমার প্রতিবেশীর জন্য এক পেয়ালা ফাটাইয়ে দাও। পেয়ালা বেশ পাইলে তো বেশি। আর এখন কি রি দিনিয়া নাকসমত আসিল, আসিলেন আসিল, আর শাকলা দিলি, শাকর পেয়ালা দিলি, গ্রীষ্মটা ডো দি প্রতিবেশী রে ইতো তোর মাছর পেয়ালা দিত, আর তোর মাছর পেয়ালা দিলি ইতো তোর সাগর পেয়ালা দিত। ইবান নবীর হাদিসুর আমল করতু, মানবতা একটা আসিল বড় করে সুবহানাল্লাহ। এখন মানবতা কি? মানবতা, মানবতা জনগণ মানে আর নবীর আদর্শ কি দেরি, আর নবীর সালাতুনিয়া আলাইকুম সালামুন ইয়া হাবিবাল্লাহ। আমার নবীর কাছে জানতে চাইলেন একজন সাহাবী, ইয়া রাসূলুল্লাহ আমার কাছে তো দান করার মতো বা হাদিয়া দেওয়ার মতো তেমন কিছু নেই,
একজনকে দেওয়ার মতো আছে, একজনকে, কাকে? একজনকে, একটা কলা আছে। আমি এটা নিয়ে এখন কি করব? আমার প্রতিবেশী তো বেশি, প্রতিবেশী বেশি, বড় বাড়ি, গণদুয়ার, দুয়ার বহুত বাড়ি আছে, তো দুয়ারিন ফেয়ারা অন্দুর গাঁথর ডুলিয়ে দিন দুয়ার আছে, সাম্মদি ফিউচার দি ইন্দিন দিয়ে আসে না নাই, বেশি দুয়ার। তো আমি কাকে দেব? আমার নবী বললেন, তোমার ভাষে যার ঘরের দরজা বেশি, যার ঘরের দরজা বেশি হাসে, তুমি মাপ দিবে। তোমার তো কলা দিয়া পরের, ওকে হাজত দিয়া পরের, তোমার ঘর তুমি দুয়ার দাগান বেশি হাসে, তোমার হাদি ইয়ান ফইলে দিবে, দুয়ার দিয়ে দেবো, বড় করে হো সুবহানাল্লাহ। ইয়া এই বিল্ডিং ওয়ালাই আধা মাইল দূরে আরেক বিল্ডিং ওয়ালাটা নিয়ে দিতে আনে। হ্যাঁ তো শুনেদের কি ডন মাইছে আদি নিতে পারে কে করতে নি তারা হল দিচ্ছে তো হয় কে মাইক তুললি আর বিরুদ্ধে গাইল দিব পুজোর তো না ওয়াজ জানার সুন্দর করি, তারা মানুষ খুশি করি জানে, আমি মানুষ বেজার করি ফেলে। লাইসাল মুমিনু, ওই ব্যক্তি ইমানদার নয়, কখনো ইমানদার নয়, কখনো ইমানদার নয়, কখনো ইমানদার নয়। কে? আল্লাযী, যে ব্যক্তি ইসবারু, নিজে গলা গলা হাইরে ফলে ফুরুড়ে খানায় গোস্ত হয়, মাংস হয়, ফেট ভরি হাই, বুক নাই দো হাই, বুক নাই দো, বুক নাই দো। একজন বলে খোরতনলা, বেশি লোভী মানুষ, হাইতে 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 গলা লত এদুল্লত আইসি নিয়ে দাঁড়ার দাইর মাইছে টান না ভাই ফোয়াই যায় দাঁড় ভাই হ্যাঁ করে নিয়ে বড় কই ডাক্তার লিসি, ডাক্তার হতে আগর সাহায্যে একটা ফল ফ্রুট দেখা যার, কি দেখা যার ফল ফ্রুট। তো ডাক্তার হতে তোমার তো একখানা গমাইতে চাইলে বমি করা করিব। এতে কৃষিকে মানুষ আছিল কোনোদিন একটা মাদ্রাসা তো না হতে, মাদ্রাসা মাহফিলে তো না হতে, আবু বকর সিদ্দিকের মাদ্রাসা তো না হতে, হযরত আবু বকর সিদ্দিকের দিলে মাদ্রাসা না হতে, মোহাম্মদ আলী মসই তো দান বাক্স এক বটি, হ্যাঁ মাহফিল ভরা 2 কোটি, হ্যাঁ না দাবা চিনি করি না নাকি বিরিয়ানি করি ফুসরও লড়, ইয়ে ফুসরও লড়তই হয়তো ডাক্তার সাহেব তোমার তো চিকিৎসা অ্যান্সার আর কিছু করতে মূল্য হলো ঘর, আয় এত দামি এখানে হাই দি, আয় কোনোদিন বমি করতে রাজি, বমি করতে রাজি। আর নবী বলছে হাই উদর ফুর্তি বলে গলায় গলায় হাইরে গুমগি, অথচ পার্শ্ববর্তী, তার পার্শ্ববর্তী মানুষ, পার্শ্ববর্তী ওয়াজাইউন এলা জামবিহি, তার প্রতিবেশী, তার ঘরের নদী ঘরওয়ালা উইসে ফোয়া হাঁদের, জিয়ে হাঁদের, নাতি হাঁদের, দুয়া বাতল লাই, ও এক সাহাই বেল্লাই, একটা বিস্কুট খাই বেল্লাই, পয়সা নাই, চল নাই আনি না পারে, দাম বাড়ি গিয়ে গুই, 78 বছর 90 গিয়ে গুই আনি না পারে, কিন্তু ডো দিয়ে হাই রে আনন্দ ফুর্তি করেন। আরেকটা মুশকিল কি হইতে এখন আর না হলে এত হমে গিয়ে গুদি এই বোধ মানে ফুসলা ফোয়া, হোটেল ভোজন বাড়ি, হোটেল টানেল, হোটেল 5 স্টার, হোটেল জামান, আবার 7 তারা গত তুলি মাপ চাই এগিনে নাই দি টিয়া লইরে জোগাড় করি ডাউন মেজর হওয়া আহাই হাই হদে, এখানে মুরগির গিরিল দাও, এইদিকে চিংড়ি দাও, এইদিকে এন দাও, 10 জনে 7 জনে 12-14 টিয়া হাইবের উপরে বাজেট গর্গি, তারপরে খানা একটা সাম্মাইনি, তারপরে ক্যামেরা করে তুলিয়ে রে মোবাইল দিই, আমরা একটু আপ্যায়ন করতেছি, আমরা একটু সাবধান। আমার নবীর হাদিস, তুমি যদি কাউকে দিতে না পারো এই হানা তুমি তোমার পার্শ্ববর্তী কাউকে দেখাইও না, এটা তুমি গোপন করো, কারণ দেওয়ার মতো শক্তি যখন তোমার নাই, তুমি এটা দেখাইয়া লালচ দেখাইয়া আরেকজন ভাইয়ের অন্তরে কষ্ট। আর এখন মোবাইলে তুলিয়ে রে চিংড়ি মাছ, কুড়োর গিরিল, মুরগি, দামি দামি হানা মোবাইলে দিয়ে রে ফটো তুলি, কি হয় একটু বন্ধু বান্ধব নিয়ে আপ্যায়ন করলাম, জোরে বলো নাউজুবিল্লাহ। এটা ইসলামের নীতি নয়। ইসলাম নীতি হচ্ছে একটি খেজুর আছে ফারিলি বে তুই রোজির মানুষ আর গরু দিয়ে আদান করি হোক, বড় করি হোক, সুবহানাল্লাহ, ঠিক না বে ঠিক? আমার নবী হযরত আবু বকর সিদ্দিক যার নামে মাদ্রাসা রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বাম দিকে বসা, আরেকজন ব্যক্তি অনারবি, এত সিনে পরিচয় নাই, গ্রামে মানুষ খুন্দি ববি না খুন্দি বাবু হইতে পারে, আল্লাহর পেয়ারা নবী রহমতুল্লাহ আলামিনের ডো দিকে আগায় বই লই, আবু বকর সিদ্দিক কত দূর করে বাম ডো দিয়ে বই লই, আর নবীর সামনে এই মুহূর্তে কিছু হাদিয়েছি,
আর নবী যার দিন একজনের বোধ হারে একজনের আর নবী ওই অপরিচিত মানুষ সামনে হাদিয়ে দিয়ে হয়তো আবকর সিদ্দিকেরও দিন না পারে, অথচ আর নবীর আবকর সিদ্দিক বেশি বড় করে হন সুবহানাল্লাহ। তো আর নবী আবকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা শান্তির লেখক দে আবকর সিদ্দিক এখন আর জিনিসের এক কান দেয়া ভরত দে একজনের তুই আইবে আর তোর এই অনুযায়ী ডান্ডও দীর্ঘ ভাইব দে বামডো দি তুমি যত আফন হইবে তোমার আই দিন না পারেন আল আইমান ফাল আইমন আল আইমান ফাল আইমন আল আইমন ফাল আইমন ডানদি ভাইব ডানদি ভাইব ডানদি ভাইব তুমি আর আফন হইলো তোমার দিন ফেললাম বড় করে সুবহানাল্লাহ। যাক এই আরেকদিন একদিন ওইখানে মোহাম্মদ আলী জামা মসজিদে আমাদের ইউসুফ সাহেবের মাহফিলে এই আয়াতের শুরুতে মা বাবার এই হকের কথা বলা হয়েছে, সেইটা এখানে বয়ান করেছি। এইটা এখানে কিছু তুলে ধরলাম, বাকি আলোচনাগুলি হাসিবত্তি আর কান হনুমান দি ইহ আর হদে বিশ্বাস নাই কে করতে রানি হদ এই ওয়ার ন জানে ওয়াস ন জানে ইবে হয়ে দিন বেন আর 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 হরকি